আসসালামু আলাইকুম। এখন সময় 9টা বাজতেছে, প্রচণ্ড রোদ। এর মধ্যে ফল কাটার জন্য এসে পড়ছে আমার বাংলা ভাইয়েরা। তো নাম সুহেল, বাড়ি 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 জানি কোনো মেহেরপুর থেকে আইসে মালয়েশিয়াতে আইসা দীর্ঘ 4 মাস এনে বন্দি আসাল। বন্দি থাকার পরে 4 মাস খাবার দাবার ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে না। একটা রুমে 100 জন লোক আসাল, একজনের পায়ে আর একজনের মাথা থাকছে, এরকম অবস্থা। তো দীর্ঘ 4 মাস পরে কাম পাইছে। কাজ পাওয়ার পর এটি পাম বাগান আসতাম, আয়া বেসিকে কাম করছে। রাসন টেকুশ, তারপরে বারজা, এটা বিভিন্ন ধরনের মালাই ভাষায় আর কি কয়, এটা কয় যে এন্দুরে বীজ দিছে, সার দিছে, বীজ দিছে। দেওয়ার পরে আস্তে আস্তে যে ফল কাটার কামটা পাইছে। এখন ইনশাল্লাহ ভালো টাকা ইনকাম করতেছে, তবে পরিশ্রম আছে। ফল কাটার কাজ তো, ফল কাটার কাছে ভালো পরিশ্রম হয়। আর যদি এমনি কাজ করে তাহলে অতটা পরিশ্রম হয় না। ফল কাটার কাজে প্রচুর পরিশ্রম হয়। আর ফল কাটার কাজে সবচেয়ে বেশি টেহা ইনকাম হয়, কারণ এটা কন্ট্রাক্টে কাজ দিয়ে দেয়। আজকে শুক্রবার, সবার অফ ডে, অথচ তাদের হচ্ছে ডাবল ডে। মানে আজকে কাজ করলে ডাবল টাকা দেবো, 120 টাকা, 60 টাকা বেসিক। আজকে কাজ করলে, শুক্রবার কাম করলে ডাবল বেতন। সেই জন্য আজকে কাম করতেছে। তাহলে ফল কাটা বেশি টাকা পাবো না, বেসিকের লোকও বেশি টাকা পাবো বলেন। তো এইভাবে ফল কাটতেছে তারা। এখন অবশেষে তারা সফলতার মুখ দেখছে। কয় লাখ টাকা সবাই আইতে? 3.5 লাখ টাকা। দেখ অল্পটাই আইসেন, 3.5 লাখ টাকা আইসে। মাশাআল্লাহ ভাবে। তবে কেউ যদি পাম বাগান থেকে থাকেন, আর যদি কেউ মেহেরপুরের থেকে থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন যে আমি অমুক খান থেকে দেখতেছি।